খবর শুনছেন বাংলা খবর 24। পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ 30টি তাজা এবং ব্রেকিং সংবাদ নিয়ে হাজির আমরা। সব খবর সবার আগে জানতে সঙ্গে থাকুন বাংলা খবর 24 এর সঙ্গে। চলুন শুরু করা যাক আজকের প্রধান সংবাদ শিরোনাম। মমতার হাতে পায়ে ধরে ক্লান্ত উত্তরবঙ্গের নিরাপত্তা নিয়ে মন্তব্য শাহের, শুভেন্দু প্রশংসা করে 189 কোটির প্রকল্পের ঘোষণা। অন্নপূর্ণার টাকা পায়নি কেন, মন্ত্রী অগ্নিমিত্রাকে সামনে পেয়ে ফুঁসে উঠলেন মহিলারা, জেলায় জেলায় বিক্ষোভ অবরোধ। গান্ধী রবীন্দ্রনাথের সিদ্ধান্তকে মান্যতা, বন্দে মাতারামের প্রথম দুটি স্তবকী গাইবে কংগ্রেস। পাননি অন্নপূর্ণা যোজনা 3000, অবশেষে বড় ঘোষণা শুভেন্দুর, মুখে হাসি ফুটতে বাদ। গলায় গেরুয়া উত্তরীয়, বিজেপি নেতাদের সঙ্গে মিষ্টিমুখ, রং বদলের পথে কুণাল, বিধানসভায় জল্পনা। কেন সংসদ মার্গ, থানার বাইরে বসে পড়লেন রাহুল, পেলেট গান কাণ্ডে উত্তাল দিল্লি। শুভেন্দু আমলে ফোন করলেই পারমিশন, চিঠি যায় পরে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বন্ধুত্বের গল্প বললেন শাহ। রিজার্ভেশন হটাও আন্দোলনের প্রস্তুতি, দিল্লিতে কর্মসূচির অনুমতি পেল সংগঠন। জনগণনার কাজে যুক্ত শিক্ষকদের নিয়ে নির্দেশ হাইকোর্টের, পড়াশোনা সচল রাখায় জোর। পাকিস্তানি গুপ্তচর নেটওয়ার্কের জন্য কাজ করছিলেন তৃণমূল নেতার ভাই, এসটিএফ এর হাতে নতুন তথ্য। বিদেশ যাওয়া হচ্ছে না অভিষেকের, রক্ষা কবচ মামলায় সংসদের বিরুদ্ধে রাজ্যের মোক্ষম চাল। রাজ্য জুড়ে বিনিয়োগ টানার চ্যালেঞ্জ নিয়ে বিস্ফোরক মন্তব্য অর্থমন্ত্রী। অন্নপূর্ণা বিক্ষোভে বৈঠক ফেলে উঠে আসতে বাধ্য হলেন মন্ত্রী, বিরাটিতে রেল লাইন অবরোধ। দীপশিতা আমার কাছে অস্পৃশ্য নয়, যাদবপুরী পর বামেদের উদ্দেশ্যে বড় বার্তা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। ছুটির দিনে কাজ করা কর্মচারীরা পাবেন 1000 টাকা ভাতা, বড় ঘোষণা সরকারের। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে একাধিক পদে চাকরির সুযোগ, মিলবে লক্ষাধিক টাকা বেতন। স্বৈরাচারী ও লুম্পেন দল আইএসএফ ছেড়ে, বিস্ফোরক অভিযোগ আরাবুল ইসলামের। প্রধানমন্ত্রীর ঘোষণায় 1 কোটি শিক্ষার্থী ফ্রি অনলাইন কোচিং এর সুযোগ। অমিত শাহের সঙ্গে বৈঠকের পর সুর বদল বিজয়ের, দক্ষিণী রাজ্যগুলির আসন নিয়ে বড় শর্ত। সেবাশ্রয় থেকে জমি দুর্নীতি 8 মামলায় হাইকোর্টে রক্ষা কবচ অভিষেকের। তৃণমূল ছেড়ে আইএসএফ এ গিয়ে টিকতে পারলেন না, নওসাদের দলও ছাড়লেন আরাবুল। বাজারে আগুন, সবজি তেল থেকে ময়দা, কোন জিনিসে কত দাম বেড়েছে। জনগণনা আটকে রাখা নিয়ে মমতাকে দোষলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। 3টি নদী থাকলেই আবেদন পাকা বাড়ির জন্য 31 আগস্ট পর্যন্ত আবাস প্লাসের সুযোগ। বকেয়া মহার্ঘ ভাতা এখনো পাননি শিক্ষকরা, রাজ্যের অবস্থান জানতে রিপোর্ট চাইল হাইকোর্ট। যাদবপুর তাণ্ডব নিয়ে সর্বরীর হুঁশিয়ারি, শুভেন্দুকে চিঠি মানুষের। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে তীব্র ক্ষোভ, বৈঠক ফেলে ছুটে এলেন মন্ত্রী অগ্নিমিত্রা। যাদবপুরে ভেঙে যাওয়া প্রতীক সংস্কার, 24 ঘন্টার মধ্যেই জোড়া লাগলো ঐতিহ্য। উদ্দাম গতিতে ধেয়ে এসে তরুণীকে পিষে দিল সাংসদ পুত্রের বিলাসবহুল গাড়ি। চোপড়া কিষানগঞ্জ ধুবড়ি নিয়ে ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড এর ঘোষণা অমিত শাহের, উত্তরবঙ্গে হাই স্পিড রেলের বার্তা। এবার শুরু হচ্ছে বিস্তারিত সংবাদ, তার আগে একটি ছোট্ট অনুরোধ, নতুন দর্শক হলে বাংলা খবর 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরো ভালো সংবাদ পরিবেশন করতে অনুপ্রেরণা দেয়। নিউ মার্কেটে আগুনে বাংলাদেশের সাংবাদিকের সপরিবারে মৃত্যু। কলকাতার নিউ মার্কেট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক ঘটনা ঘটেছে। বাংলাদেশের এই সাংবাদিক এবং তার শিশুপুত্র শ্বশুরকে চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন। সেই সময় তারা আগুনে আটকে পড়েন বলে জানা যায়। দুর্ঘটনায় সাংবাদিক সহ পরিবারের একাধিক সদস্যের মৃত্যু হয়েছে। ঘটনার পর দুই বাংলাতেই শোকের ছায়া নেমে আসে। দমকল কর্মীরা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। আগুন নিয়ন্ত্রণে আনতে একাধিক ইঞ্জিন কাজ করে। হোটেল ও আশপাশে ভবন থেকে বহু মানুষকে উদ্ধার করা হয়। ধোঁয়ার কারণে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। মৃতদের পরিচয় নিশ্চিত করার কাজ শুরু হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় কলকাতা ও বাংলাদেশে ব্যাপক শোকের পরিবেশ তৈরি হয়েছে। মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, রাজনৈতিক মহলে চাঞ্চল্য। তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। একটি মামলায় বারবার আদালতে হাজিরা না দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রেক্ষিতে আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বলে জানা গিয়েছে। ঘটনাটি সামনে আসতে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীরা বিষয়টি নিয়ে তৃণমূলকে আক্রমণ শুরু করেছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। মহুয়ার আইনজীবীরা আদালতে নিজেদের বক্তব্য পেশ করতে পারেন। পরবর্তী শুনানির দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। এই ঘটনায় কৃষ্ণনগর এলাকায়ও আলোচনা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়াতে বিষয়টি নিয়ে তুমুল চর্চা চলছে। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে পরবর্তী পদক্ষেপ হবে। আদালত নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। রাজ্যের রাজনীতিতে এই ঘটনা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এখন সকলের নজর মামলার পরবর্তী অগ্রগতির দিকে।
বাংলায় ঢুকছে আরও 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পশ্চিমবঙ্গে অতিরিক্ত 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের খবর সামনে এসেছে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্যের বিভিন্ন সংবেদনশীল এলাকায় বাহিনী মোতায়েন করা হতে পারে। প্রশাসন আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর বিশেষ নজর রাখছে। নির্বাচন পরবর্তী পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। বাহিনীর সদস্যরা বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করবেন। কেন্দ্র রাজ্যের মধ্যে সমন্বয় রেখে পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংবেদনশীল বুথ এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই মূল লক্ষ্য। বিরোধী দলগুলিও এই বিষয়ে নজর রাখছে। রাজনৈতিক মহলে এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রশাসনের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এই উদ্যোগ। আগামী কয়েকদিন বাহিনী মোতায়েনের কাজ চলবে। নিরাপত্তা জোরদার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি তৈরি হয়েছে। পিএম কেয়ারস ফান্ডে কত টাকা? সামনে এলো অডিট রিপোর্ট। পিএম কেয়ারস ফান্ডের অডিট রিপোর্ট প্রকাশের পর নতুন তথ্য সামনে এসেছে। রিপোর্টে ফান্ডে জমা থাকার অর্থের পরিমাণ উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে সুদ বাবদ কত টাকা আয় হয়েছে তাও জানানো হয়েছে। কোভিড পরবর্তী সময় এই তহবিল নিয়ে বিভিন্ন সময় আলোচনা হয়েছে। দুর্যোগ মোকাবিলা ও জরুরি প্রকল্পে এই অর্থ ব্যবহার করা হয়। অডিট রিপোর্টে আয় ও ব্যয়ের বিস্তারিত হিসেব তুলে ধরা হয়েছে। তহবিলে আর্থিক স্বচ্ছতা নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছিল। রিপোর্ট প্রকাশের পর সেই তথ্য জনসমক্ষে এসেছে। বিভিন্ন মহল রিপোর্টটি বিশ্লেষণ করতে শুরু করেছে। তহবিলের ভবিষ্যৎ ব্যবহার নিয়ে আলোচনা চলছে। সরকারি পক্ষ থেকে এই তহবিলের গুরুত্ব তুলে ধরা হয়েছে। জনসাধারণের অনুদানের একটি বড় অংশ এই ফান্ডে জমা পড়ে। রিপোর্টে আর্থিক অবস্থার সামগ্রিক চিত্র তুলে ধরা হয়েছে। প্রকাশিত তথ্য এখন জাতীয় স্তরে আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিদেশ যাওয়া হচ্ছে না অভিষেকের। রক্ষা কবচ মামলায় নতুন মোড়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা নিয়ে নতুন রাজনৈতিক ও আইনি জল্পনা তৈরি হয়েছে। রক্ষা কবচ সংক্রান্ত মামলাকে ঘিরে এই বিতর্ক সামনে এসেছে। মামলার শুনানিতে রাজ্যের পক্ষ থেকে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর। এর ফলে তার বিদেশ সফর নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিরোধীরা বিষয়টি নিয়ে সরব হয়েছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকেও নিজেদের অবস্থান স্পষ্ট করা হয়েছে। মামলাটি আদালতের বিচারাধীন থাকার সকলের নজর এখন শুনানির দিকে। অভিষেকের বিদেশ সফর আদেও হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। আইনি জটিলতা কতটা প্রভাব ফেলবে তা নিয়ে জল্পনা রয়েছে। এই ইস্যুতে রাজনৈতিক দরজা আরও বেড়েছে। রাজ্যের রাজনীতিতে বিষয়টি গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্র হয়ে উঠেছে। পরবর্তী আদালতের নির্দেশের অপেক্ষায় রয়েছে রাজনৈতিক মহল। চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত অনিশ্চয়তা বজায় থাকবে। অন্নপূর্ণা বিক্ষোভে উত্তাল রাজ্য, রেললাইন অবরোধ। অন্নপূর্ণা প্রকল্পের টাকা ও আবেদন সংক্রান্ত সমস্যাকে কেন্দ্র করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিরাটিতে বিক্ষোভকারী রেললাইন অবরোধ করেন বলে জানা গিয়েছে। এর ফলে ট্রেন চলাচল ব্যাহত হয়। যাত্রীদের দুর্ভোগের মুখে পড়তে হয়। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এক পর্যায়ে এক মন্ত্রীকেও বৈঠক ছেড়ে পরিস্থিতি সামলাতে যেতে হয় বলে খবর। খাস কলকাতার বিভিন্ন জায়গাতে উত্তেজনার ছবি দেখা যায়। বিক্ষোভকারীদের দাবি দ্রুত সমস্যার সমাধান করতে হবে। প্রকল্পের সুবিধা না পাওয়ার অভিযোগ উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে আলোচনা করে সমস্যা মেটানোর চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বিরোধীরা সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন নজরদারি বাড়িয়েছে। ছুটির দিনে কাজ করলে মিলবে 1000 টাকা ভাতা। সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে সরকার। জানানো হয়েছে ছুটির দিনে দায়িত্ব পালন করলে অতিরিক্ত ভাতা দেওয়া। এই ভাতার পরিমাণ 1000 টাকা নির্ধারণ করা হয়েছে। বিশেষ পরিস্থিতিতে কাজ করা কর্মীদের উৎসাহ দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন দফতরে কর্মীরা এই সুবিধা পেতে পারেন। সরকারি পরিষেবা সচল রাখতে অনেক কর্মীকে ছুটির দিনে কাজ করতে হয়। তাদের অতিরিক্ত পরিশ্রমের স্বীকৃতি হিসেবেই এই ভাতা দেওয়া হবে। কর্মচারী মহলে এই ঘোষণাকে স্বাগত জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে এমন দাবিও ছিল বলে জানা গিয়েছে। সরকারের এই সিদ্ধান্তে বহু কর্মী উপকৃত হবেন। উৎসবের মরশুমের আগে এই ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দফতরগুলোকে প্রয়োজনীয় নির্দেশ পাঠানো হয়েছে। নির্দিষ্ট নিয়ম মেনে ভাতা প্রদান করা হবে। কর্মীদের মধ্যে এই ঘোষণায় ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। মাত্র 3টি নদী থাকলেই পাকা বাড়ি আবেদন। 31শে আগস্ট শেষ সুযোগ। আবাস প্লাস প্রকল্পে আবেদন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে মাত্র 3টি প্রয়োজনীয় নথি থাকলেই আবেদন করা যাবে। যারা এখনো আবেদন করেননি তাদের দ্রুত আবেদন করার আহ্বান জানানো হয়েছে। 31শে আগস্ট পর্যন্ত এই সুযোগ পাওয়া যাবে বলে জানানো হয়েছে। গ্রামীণ এলাকার গৃহহীন ও কাঁচা বাড়িতে থাকা মানুষের বিশেষ সুবিধা দেওয়া হবে। যোগ্য আবেদনকারীদের তালিকা যাচাই করা হচ্ছে। প্রকল্পের মাধ্যমে পাকা বাড়ি নির্মাণে আর্থিক সহায়তা দেওয়া হবে। অনলাইনে ও নির্দিষ্ট কেন্দ্রের মাধ্যমে আবেদন জমা দেওয়া হচ্ছে। আবেদনপত্রে সঠিক তথ্য দেওয়া বাধ্যতামূলক। ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে। প্রশাসনের কর্মীরা আবেদনকারীদের সহযোগিতা করছেন। বহু পরিবার ইতিমধ্যেই প্রকল্পের সুবিধা পেয়েছে। যোগ্য ব্যক্তিদের সুযোগ হাতছাড়া না করার পরামর্শ দেওয়া হয়েছে। 31শে আগস্টের আগে আবেদন সম্পূর্ণ করার জন্য বিশেষ প্রচারও চালানো হয়েছে।